গুড ইভিনিং সকলকে। সকলে কেমন আছো? যাচ্ছি একটু বেলুড় মঠ। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বেলুড় মঠে আসার, সময় হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি সময় করে একটু বেলুড় মঠ ঘুরতে এলাম। বেলুড় মঠ পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেলই হয়ে গিয়েছিল। আজকে ওয়েদারটার সাথে সাথে আকাশটাও খুব সুন্দর লাগছিল। সকাল 6:30 থেকেই বেলুড় মঠের গেট খুলে যায়, সকাল 11:30 অবধি। তারপরে তোমরা ভোগপ্রসাদের কুপন পাবে, এখান থেকে কেটে নিয়ে ভোগপ্রসাদ গ্রহণ করতেই পারো। মাঝে কিছুক্ষণ সময় বন্ধ থাকলেও বিকেল 4:30 থেকে 8:30 অবধি বেলুড় মঠের গেট আবারও খুলে দেওয়া হয়। মঠের এই শান্ত পরিবেশে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর আমরা সন্ধ্যা আরতি দেখে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে গেলাম একটা গ্রসারি শপে, বেশ কিছু কেনাকাটি ছিল। কেনাকাটি করার পরে ফাইনালি আমরা চলে এসেছি এইচএফসিতে ডিনার করবার জন্য। তো আমরা ভেতরে ঢুকেই আগে অর্ডারটা দিয়ে দিলাম মেনু কার্ড দেখে। এখানে স্টাফদের ব্যবহার খুবই ভালো। অর্ডার দিয়ে আমরা ওপরে চলে গেলাম, আর গিয়েই দেখলাম এত সুন্দর ইন্টেরিয়ার করা, দেখে ভীষণ ভালো লাগছিল। দেখো এইচএফসির লোগোটা, এখানে তোমরা ফটোও তুলতে পারবে। ইন্টেরিয়ারটা দেখে আমরা বেশ খানিকক্ষণ ওয়েট করছিলাম অর্ডারের জন্য। নিয়েছিলাম চিকেন চিজ বার্গার, যেটায় ফুল অন চিকেন, চিজ আর অনেকটা ভেজিস ছিল। সাথে নিয়েছিলাম চিকেন উইংস, যেটা ভেতর থেকে একদম জুসি চিকেন ছিল আর বাইরে থেকে পুরো ক্রিস্পি কোটিং ছিল, খেতে ভীষণ ভালো লাগছিল। সাথে নিয়েছিলাম মালাই পানির পিৎজা, যেটায় পনির ছিল, চিজ ছিল আর মালাইয়ের দুর্দান্ত ফ্লেভার আসছিল, অসাধারণ লাগছিল খেতে। পেরি পেরি মেয়ো ডিপের এই স্পাইসি ফ্লেভার আর মালাই পনির এই পিৎজাটার মিষ্টি এই দুটোর কম্বিনেশন ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা।